গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসে গেছি নবদ্বীপ শ্মশানঘাটে। আর এখানে ভিডিওটা পুরো দেখুন, অনেক ভালো লাগবে। আর অনেক কিছু দেখার আছে, যেগুলো দেখে হয়তো সত্যি অনেক খুব ভালো লাগবে। সো গাইস, একটু ভয় ভয় করছে, কিন্তু এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ চারিদিকে খুব সুন্দর একটা জিনিস চারিদিকে। মানে হ্যাঁ, শ্মশান একটু তো ভয় ভয় লাগবে, কিন্তু সেই রকম কোনো ফিল হচ্ছে না যে খুব একটা ভয় লাগছে বাগেরা। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা একটা খুব সরকার একটা খুব সুন্দর, বা পৌরসভা একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে কি, যারা যে মৃতদেহ মানে কোনো ছেলে হয়তো বহু দূরে থাকে বা আউট অফ কান্ট্রি থাকে, আসতে পারে না সেই দিন, তো সেদিনকার জন্য এই যে ঘরটা দেখতে পাচ্ছ শাটার দেওয়া, এই ঘরে সে ডেড বডি হোল্ড করতে পারে। এটা পুরোটাই একটা এয়ার কুলার ঘর, যেটার মধ্যে ডেড বডি হোল্ড করার জন্য করা হয়েছে। এটা একটা খুব সুন্দর উদ্যোগ পৌরসভার। আর গাইস, তোমাদের দেখাতে পারি আমি ঘুরিয়ে, একদম সুন্দর পার্কের মতো করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে পায়খানা ও বাথরুমের সুব্যবস্থা আছে। আর এটা হচ্ছে নতুন চুল্লি, যেটা করোনার সময় বানানো হয়েছে। আর এই দিকে ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে পুরানো চুল্লি, দেখি বুঝতে পারছো তোমরা, পুরানো আর এটা নতুন। জলের জন্য সুব্যবস্থা আছে বাগেরা। আর এদিকে তোমাকে একটুখানি নিয়ে যাই, বেশি দূর যাবো না আমি। এদিকে তোমরা দূরে হয়তো দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দূরে দেখতে পাচ্ছ, এখানে কাঠের চুল্লি, মানে আগে বা এখনও অনেকজনা যারা কাঠে পোড়ায়, তারা এখানে দাহ করে, সব দেহগুলোকে নিয়ে এসে এখানে দাহ করে। তো ওই এরিয়াটা আলাদা, আর এই এরিয়াটা আলাদা। আর এই যে সেই ঘর, যেখানে মৃতদেহ হোল্ড করে রাখতে পারে একদিন দুদিন, যারা ছেলেরা বাইরে থাকে বা আত্মীয় স্বজনরা বাইরে থাকে দেখতে চায়, তারা এখানে হোল্ড করে রাখতে পারে। এখানে তো আমাদের লোকজনও কিছু আছে। আর একটা নতুন শবদেহ এলো, যাকে চুল্লিতে নিয়ে যাবে দাহ করার জন্য। তার জন্য ওনারা ওয়েট করছেন ওখানে।